এই 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, এই 12টি জায়গাতে এসআইআর হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি জানি, কিন্তু অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ বাদে গুজরাটে বিজেপির বিরোধীরা আছে, তারা কিন্তু কেউ দিল্লিতে আসলো না। কেরালায় এই যে ইন্ডি জোট টোট বলা হয় না, বিজেপি বিরোধী একটা জোট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার সিপিএম না হয় না আসুক, কেরালায় সিপিএম তারা কিন্তু এলো না। ছত্তিশগড়, সেই ছত্তিশগড়েও এই মুহূর্তে কেউ আসেনি। রাজ্য, এই 12টি রাজ্যের একটা জায়গাতে, গোয়া, কেরালা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এই প্রত্যেকটি জায়গার একটা জায়গাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে দাঁড়াবার জন্য কোনো কংগ্রেসের, কোনো সমাজবাদী পার্টির, কোনো কেরালার, তামিলনাড়ুর কোনো বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল মমতার বিরুদ্ধে পাশে দাঁড়ানোর জন্য এসেছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে জোট সঙ্গী যারা, তারা রয়েছেন। তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন নেই। আন্দামান নিকোবরে এত বাঙালি রাজনীতিবিদ রয়েছেন। আন্দামান নিকোবরে একটা সময় তৃণমূল কংগ্রেস নিজের দাঁত ফুটাতে পেরেছিল, তৃণমূল কংগ্রেসে কেউ আন্দামান নিকোবর থেকে আসেনি। মধ্যপ্রদেশ বিজেপির বিরুদ্ধে যারা যারা রয়েছে, না কংগ্রেস এসেছে না অন্য কোনো দল এসেছে। উত্তরপ্রদেশ, গোয়া, কেরালা, লক্ষদ্বীপ, রাজস্থান, এই সমস্ত জায়গাতে এসআইআর হচ্ছে দাদা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং একমাত্র এসআইআর এর বিরোধিতা করছেন। মানে ধরে নিতে হবে গোটা দেশে হয় বিরোধী মানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, নয়তো অন্য কোথাও কোনো ঝামেলা চলছে না। শুধু ঝামেলাটা হচ্ছে এই বাংলাতে এবং মমতা